नमस्कार बंधुरा आज बानाबो आमी मटन बिरियानी घरे आमी किभाबे बानाई सेटाई शेयर करब तोमादेर साथे। एखाने आमी हाफ किलो मटन भालो करे धुए परिष्कार करे निलाम और नियेछि बासमती चाल जेटा आमी भालो करे धुए एबार भिजिए राखबो आध घंटार जन्य। ताई जल दिए दिलाम। एदिके बिरियानिर जन्य आमी बेरेस्ता बानिये नेब ताई पेঁয়াজগুলো पातला पातला करे केटे निलाम। एबार कड़ाई बसिए दिए दिलाम सादा तेल। एबार पेঁয়াজগুলো दिए देब। একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুন দিলে খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার পেঁয়াজগুলো ভাজা হওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নিলাম। নামিয়ে ঠান্ডা করে নেব। এবার মাংসগুলো আমি ম্যারিনেট করে নেব। তাই দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর টক দই ফেটিয়ে নেব। দইটা ফেটানোর পর আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো। সবগুলো মিশিয়ে ভালো করে মেখে নেব। এবার দিয়ে দিলাম পেঁয়াজের যে ভাজা তেলটা ছিল সেটা। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ম্যারিনেট করা মাংসটা প্রেসার কুকারে রান্না করে নেব। দিয়ে দিলাম আলু। একসাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি কষিয়ে নেব। বারবার নাড়াচাড়া করতে থাকবো, নাহলে নিচের দিকে পুড়ে যেতে পারে। এমন করে ঢাকনা বন্ধ না করে আমি 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকনাটা উপরে রেখে আরও 10 মিনিট কষিয়ে নেব ভালো করে। দেখো বন্ধুরা, মাংস কষানো হয়ে গেছে আমার। আবারও ভালো করে কষিয়ে এবার মাংস যতটুকু পরিমাণ মতো জল দিয়ে 3টা সিটি লাগিয়ে নেব। এবার মাংসটা হতে থাকুক, আমি এদিকে বিরিয়ানির জন্য ভাতটা রান্না করে নেব। তাই হাঁড়ি বসিয়ে জল দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর সাদা তেল, আর দিয়ে দিলাম একটু বেশি করে নুন। এবার জলটা গরম হতে দেব। জলটা গরম হওয়ার পর ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দেওয়ার পর আমি রান্না করে নেব। মাংস বানানো কমপ্লিট। এবার আমি নামিয়ে নিলাম। এবার এদিকে ভাতগুলোও রেডি। আমি পুরো সিদ্ধ করিনি, 80% আমি সিদ্ধ করে নিলাম চালগুলো। এবার জলটা ঝরিয়ে নেব। দেখো কত ঝরঝরে হয়েছে। এবার আমি ভালো করে ঠান্ডা হতে দেব। একটি পাত্রে রান্না করা মাংসটা আমি নামিয়ে নিলাম। এবার রান্না করা ভাতটা উপর থেকে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, ভেজে রাখা পেঁয়াজ আর ঘি। প্রথমে আমি হাফ ভাতগুলো দিয়েছিলাম, এখন পুরো ভাতগুলো আবারও এমন করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। সব দিকে মিলিয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আবারও বিরিয়ানি মশলা, ভাজা পেঁয়াজ আর ঘি। তারপর দিয়ে দিলাম উপর থেকে সিদ্ধ করা ডিম। বিরিয়ানিতে ডিম না দিলে কিন্তু ভালো লাগে না, তাই এবার আমি আধ ঘন্টার জন্য স্টিমে বসাবো। তাই ঢাকা দিয়ে দিলাম। এবার একটি তাওয়া আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, সেটাতে আমি পাত্রটা বসিয়ে দিলাম। এদিকে হতে হতে আমি রায়তা বানিয়ে নেব, কারণ বিরিয়ানির সাথে রায়তা না হলে ভালো লাগে না। তাই টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম নুন আর একটু করে জল। আবারও ফেটিয়ে নেব ভালো করে। তারপর দিয়ে দিলাম শসা আর পেঁয়াজ কুচি। আবারও মিশিয়ে নিলাম। দেখো বন্ধুরা কেমন হয়েছে। আর উপর থেকে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। রেডি হয়ে গেল রায়তা। এবার স্টিমে যে বসিয়েছিলাম সেটা আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেল বিরিয়ানি। দেখো বন্ধুরা কত ঝরঝরে হয়েছে, একদমই দোকানের মতো। এমন করে তোমরাও বানাতে পারো ঘরে, খুব ভালো লাগে। দোকান থেকে ঘরের খাওয়াটাই বেশি ভালো, তাই চেষ্টা করি সবসময় ঘরেই বানানোর। এবার আমি বেড়ে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। সাথে নিয়ে নিলাম স্যালাড। স্যালাডে শসা আর পেঁয়াজ আর রায়তা। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।